হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপ A to Z কোর্সের 6টা নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দেখব বেসিক ক্লিপিং পাথ কিভাবে করে। তো শুরুতেই আমি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, একটা ইমেজ ওপেন করেছি। আমরা ইতিপূর্বেই জেনেছি কিভাবে একটি ফটোশপে ইমেজ ওপেন করতে হয়। যারা পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই একটি ইমেজ ওপেন করতে পারবেন। সর্বপ্রথম আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, যেটা হচ্ছে ক্লিপিং পাথ ইমেজ। একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই ইমেজগুলো আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আপনারা পাবেন। সর্বপ্রথম এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনি চাইলে গুগল থেকে বিভিন্ন হাই রেজলিউশনের ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। তারপর সহজেই ক্লিপিং পাথটা প্র্যাকটিস করতে পারেন। আমরা প্রথমেই এই ইমেজটিকে কিন্তু ফটোশপে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে এই ইমেজটির ক্লিপিং পাথ কিভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার যে পাথ অপশনটি যদি না থাকে তাহলে উইন্ডো থেকে আপনারা এখান থেকে পাথ অপশনটিতে ক্লিক করে এখান থেকে এই যে পাথ অপশনটিতে ক্লিক করে এই অপশনটি নিয়ে আসবেন এবং লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার অপশনটি নিয়ে আসবেন। আমার লেয়ার অপশন রয়েছে এবং এখানে পাথ অপশনটি আমি আলাদা করে রেখেছি। তারপর এখান থেকে আপনার যেটি করতে হবে, পেন টুল সিলেকশন করতে হবে। তো আপনারা পেন টুলে যখন ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ধরে রাখবেন। তারপর অনেকগুলা পেন টুলসের মধ্যে কিন্তু অনেকগুলা ভাগ রয়েছে বা অনেকগুলা সাব টুলস রয়েছে, এইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আমাদের কিন্তু প্রথম টুলসটি দরকার পড়বে, সেটা হচ্ছে সর্বপ্রথম যে পেন টুলটি দেখতে পাচ্ছেন এইটা। আমরা এটাই সিলেকশন করছি এবং এটা সিলেকশন করার পর আমাদের ইমেজটাকে আমরা ক্লিপিং পাথ করব। ক্লিপিং পাথ করার জন্য সর্বপ্রথম ইমেজটিকে একটু জুম করে নেব, যাতে আমরা আসলে ইমেজের যে রাউন্ড বা কর্নারগুলা এগুলো যাতে সহজেই দেখতে পারি এবং সহজেই ক্লিপিং পাথটা করতে পারি। তো সর্বপ্রথম যেটা করতে হবে, একটা অংশ থেকে শুরু করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো একটা অংশ থেকে শুরু করবেন, আবার পুনরায় ওই অংশে আবার আপনার ক্লিপিং পাথটা বা মিল করতে হবে। তো আমি আমার সুবিধা অনুযায়ী এখান থেকে ঠিক শুরু করতে যাচ্ছি। তো আপনি ওটা সুবিধা মতো আপনি এক জায়গা থেকে শুরু করতে পারেন। তো আমি ইমেজটি জুম করে নিচ্ছি। জুম করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যদি ধরেন তাহলে এটা কিন্তু জুম হবে, আবার কন্ট্রোল মাইনাস দিলে এটা কিন্তু জুম আউট হবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে জুম আউট জুম ইন করতে পারেন। এখান থেকে যে আপনি ক্লিক করেন জুম ইন হবে বা আবার জুম আউট হবে। তো সবচেয়ে ভালো হয় কিবোর্ড ইউজ করা। কিবোর্ড ইউজ করলে খুব তাড়াতাড়ি কাজটা করা যায়। এই জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস ইউজ করতে হবে জুম ইন এবং জুম আউট করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা পেন টুল সিলেকশন করার পর আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা অংশ থেকে শুরু করলাম। ধরুন এখান থেকে শুরু করছি, একটা ক্লিক দিলাম। তো একটা ক্লিক দেওয়ার পর ঠিক এইখানে খেয়াল করুন, এই অংশটা কিন্তু আমাদের ছিল না। এই সেটিংয়ের আইকনের মতো যে চিহ্নটা, এটা আমরা যখন এখানে ক্লিক করেছি তখন কিন্তু এটা চলে এসেছে। তো আমরা যদি এখানে রাউন্ড অপশন রয়েছে, যেহেতু এখানে আমরা এই অংশে আরেকটা ক্লিক দিচ্ছি, তো আমার এটা সিলেকশন হলো। এখানে যেহেতু রাউন্ড করতে হবে, এই অংশে অবশ্যই আমাকে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে একটু ধরে রাখতে হবে। তারপর এইভাবে ঠিক এভাবে মাউসটা টেনে ধরতে হবে এবং রাউন্ড শেপ আসা না পর্যন্ত এভাবে টেনে ধরে ম্যাচিং করে আমার মাউসটা ছাড়তে হবে। আমি আমার প্রয়োজনে আরেকটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি যে কন্ট্রোল জেড দেই তাহলে এটা আন্ডো হবে। তো এইভাবে আপনি আন্ডো করতে পারবেন যদি কোনো ভুল হয়। এখান থেকে আপনি চাইলে এই সেটিং অপশনে ক্লিক করে এই যে আমাদের যে পেন টুলটি নিলাম এবং পেন টুলটির যে থিকনেসটা কিন্তু 1px মানে 1 পিক্সেল রয়েছে এবং এটা আপনি চাইলে এখান থেকে 2 পিক্সেল বা 3 পিক্সেল করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি 2 পিক্সেল দিচ্ছি, তার মানে আমার যে 1 পিক্সেল ছিল সেটা একটু মোটা হয়েছে, আর 3 পিক্সেল দিলে এটা আর একটু থিকনেস বাড়বে। তো আমি 2 পিক্সেল রাখলাম। তো এখান থেকে ডিফল্টের যে কালার রয়েছে, এই কালারটা আপনি চাইলে এখানে যেতে ব্লু কালার রয়েছে, স্কাই ব্লু রয়েছে, আপনি চাইলে এখান থেকে এটাকে বিভিন্ন কালার দিতে পারবেন। তো আমার কাছে এই কালারটি অনেক বেটার মনে হচ্ছে, আমি এটি রাখছি, এটা চেঞ্জ করার দরকার মনে করছি না। আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে একটি অপশন পাবেন, সেটা হচ্ছে
সবার নিচে যেটি রবার ব্যান্ড পাচ্ছেন, এটাতে ক্লিক দিলে আপনি একটু দেখেন, এটাতে ক্লিক দিলে আপনার যে মাউসটা ছেড়ে দিলেন ক্লিক করে, তারপর একটা আপনার রেখা, এটা কিন্তু মাউসের যে পেন টুলটা রয়েছে এটা বরাবর কিন্তু রয়েছে। এটা মানে এটাকে রাবার করছে বা এটাকে সিলেকশন অবস্থায় রাখছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, আপনার সুবিধার্থে আপনি এটা প্রয়োজন হিসাবে রাখতে পারেন। আমি এটা সরিয়ে দিলাম, তো আমার এটা দরকার নেই। এখন আপনার যেটা করতে হবে, এখান থেকে রাউন্ড শেপটা আমাদের দিতে হবে। রাউন্ড শেপ দেওয়ার জন্য অবশ্যই আমি যেটা বলেছি, আমরা ক্লিক দিয়ে যখন ছেড়ে দিলাম তখন এটা কিন্তু স্ট্রেট, মানে একটা স্ট্রেট অ্যাঙ্গেল বা কর্নার হয়েছে। কিন্তু এটা যদি আপনারা রাউন্ড করতে চান তাহলে অবশ্যই এখানে ছেড়ে দিতে হবে এবং যে রাউন্ড অপশনটি এখানে বাদ দিয়ে তারপর পরবর্তী অংশে ধরতে হবে এবং এখানে ক্লিক দেওয়ার পর ছাড়া যাবে না। ঠিক এভাবে মাউস ধরে টানতে হবে এবং যখন রাউন্ড অপশনটি হবে তখনটি ছেড়ে দিবেন। তারপর এই যে বাড়তি যে অপশনটা আপনারা পাবেন, যে এটা আপনার রিমুভ করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিতে হবে। তারপর যে বাড়তি অংশটা এটা কিন্তু চলে যাবে। এভাবে ইমেজটাকে আমাদের ক্লিপিং পাথ করে নিতে হবে বা পেন টুলের সাহায্যে এটা আপনাকে রাউন্ড শেপ পেন টুলের সাহায্যে এটা পুরোটাই এভাবে করে নিতে হবে। আমি এটা অল্ট বাটন চেপে ধরে বাড়তি অংশ ডিলিট করে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে করে নেবেন, চেষ্টা করবেন যাতে ইমেজটাও চলে না যায় এবং অনেকটা অংশ ব্যাকগ্রাউন্ড যাতে না পেয়ে যায়, এরকমভাবে নেওয়ার চেষ্টা করবেন। এটা যত সময় নিয়ে করবেন তত ভালো হবে। প্রথম অবস্থা অনেক বেশি সময় লাগতে পারে, তারপর আস্তে আস্তে যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন তো সময় কম লাগবে। দেখুন আমি যেখানে রাউন্ড শেপ আছে এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি, অল্ট বাটন চেপে ধরে ঠিক বাড়তি অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি বা মাইনাস করে দিচ্ছি। আমি ইমেজটাকে অনেক জুম করে কিন্তু দেখাচ্ছি। আপনার প্রয়োজনে আপনি ইমেজটাকে জুম করবেন এবং প্রয়োজনে ইমেজটাকে জুম আউট করবেন। আমি একটু ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় এই অংশটা কিন্তু আমরা পেন টুলের সাহায্যে করে নিয়েছি। এখানে একটু রাউন্ড শেপ রয়েছে, আমরা এতটুকু সোজাই টানতে পারি। তারপর এখান থেকে যে অংশটি রয়েছে এটা একটু রাউন্ড শেপের মতো, এটা এখান থেকে ধরতে পারি ঠিক এভাবে। তারপর অল্ট বাটন চেপে ধরে তারপর এখানে একটা রাউন্ড শেপ রয়েছে, এটাকে এভাবে ধরতে পারি। আমাদের এইখানে একটা রাউন্ড শেপটা কিন্তু হয়নি আমাদের, তো কন্ট্রোল জেড চেপে ধরে আমি এখান থেকে আনডু করে নিচ্ছি। কন্ট্রোল অল্টার জেড, এখান থেকে আমাদের রাউন্ড শেপটি পুরোপুরি হয়নি বিধায় আমি এটা আনডু করে নিয়ে আবার করছি আপনাদের। তারপর অল্ট, এখান থেকে রাউন্ড, তারপর অল্ট, এইভাবে আপনি পুরো ইমেজটি সুন্দর করে পেন টুলের সাহায্যে এভাবে ব্লক করে নেবেন। তো এই রাউন্ড কর্নারটি ঠিক দিতে হলে আমাদেরকে এইখানে ধরতে হবে। এটা আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি বুঝে যাবেন যে একটা ইমেজ আপনার রাউন্ড শেপ করতে হলে কোন জায়গা থেকে আপনার এটা ধরতে হবে। তো এই কাজগুলো খুব যত্ন সহকারে করতে হয়, একটু এদিক সেদিক হলে জিনিসটা একটু অন্যরকম দেখা যায় বা বায়ার বা ক্লায়েন্টের কিন্তু পার্টটা পছন্দ না হতে পারে। দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম হাতের কাজ। তো পেন টুলের যে কাজগুলা এগুলো খুব যত্ন সহকারে করবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন।
ঠিক এই কর্নারগুলো আপনার করতে গেলে একটু সময়ের প্রয়োজন পড়বে, ধৈর্য সহকারে এই কাজগুলো আপনারা বারে বারে প্র্যাকটিস করবেন। আর প্রতিটা ইমেজকেই কিপিং প্লাট করে আপনি প্র্যাকটিস করার ট্রাই করবেন। এখানে অনেকগুলো ইমেজ, হাই রেজলিউশন ইমেজ আপনাকে আমি প্রোভাইড করেছি। এই ইমেজগুলো আপনি ট্রাই করবেন পাথ করে নেওয়ার জন্য। পেন টুলকে মূলত ফটোশপের একটা প্রাথমিক বা বেসিক টুল বলে আখ্যায়িত করা হয়েছে, কেননা এই ফটোশপে পেন টুলের ব্যবহার সর্বাধিক। আপনি ফটোশপের অনেক কাজের ক্ষেত্রে এই পেন টুলের ব্যবহার কিন্তু পাবেন, মাস্ট বি। পেন টুলটা অনেক বেশি ব্যবহার হবে, এটা আপনারা কাজ করতে করতে ঠিক বুঝে যাবেন যে পেন টুলের কত কাজ। আমাদের ইমেজটি প্রায় শেষ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এখানে একটা কর্নার আছে, এখানে একটু রাউন্ড শেপ, তারপর এখানে ব্যাস আপনার হয়ে গেল। দেখতে পাচ্ছেন পুরো ইমেজটিকে কিন্তু আমরা পাথ করে নিয়েছি এবং এটা এখন হচ্ছে সেভ করার পালা। এখন সেভ করতে হলে আপনাকে এখানে ঠিক পাথ এই অপশনে যেতে হবে এবং এখানে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সেভ পাথে ক্লিক দিতে হবে। আপনারা চাইলে এখান থেকে পাথ নেম চেঞ্জ করতে পারেন। আমরা যদি এখান থেকে নেম দিতে স্যাম্পল 1 বা ইমেজ 1, আমরা এখান থেকে দিয়ে দিলাম যে ইমেজ 1। যে আমাদের পাথটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের ফাইল সেভ হয়নি, আমাদের শুধু এখান থেকে আমরা পাথটা সেভ করেছি। তো ফাইল সেভ করতে হলে অবশ্যই ফাইল থেকে এখানে এক্সপোর্ট বা সেভ অ্যাজ গেলে আপনি সেভ করতে পারবেন। এখান থেকে সেভ অ্যাজ, সেভ এজে গিয়ে এখানে যে জেপিজি সিলেকশন অবস্থায় থাকবে এখানে আপনি রিনেম চেঞ্জ করতে পারেন। আমি সেভ করে নিলাম। তো এটা আপনাদের যে কন্ডিশন চাচ্ছে এটা হচ্ছে হাই, এখান থেকে আপনি ম্যাক্সিমাম করে দিবেন, ম্যাক্সিমাম করে ওকে দিয়ে দিবেন। এখন আমাদের ফাইলও সেভ আছে এবং আমরা যে পাথটি এটিও কিন্তু সেভ করেছি। এখন এটা আমরা কেটে দিলে বা এই ইমেজটি যখন আবার ওপেন করব তখন কিন্তু আমরা এই ইমেজটিকে আবার পাথ আকারে পেয়ে যাব। বা আপনার যদি মনে হয় যে না আমাদের পাথগুলো ঠিক হয়নি, কোনো জায়গায় একটু পরিবর্তন করার দরকার, যদি মনে করেন যে এই পাথ আপনার সম্পূর্ণভাবে ঠিক হয়নি, কোনো একটা অংশে কোনো একটা সিস্টেমে আপনার সন্তুষ্ট হননি বা বায়ার বা ক্লায়েন্ট, তো কোনো একটা অংশ এডিটের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা যেটি করবেন এখান থেকে কিন্তু আমি যেটি দেখিয়েছিলাম আমরা পেন টুলে ক্লিক করলে কিন্তু পেন টুলে অনেকগুলো সাব টুলস পেয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাঙ্কর টুলস, যে পয়েন্টার টুলস রয়েছে বা ডিলিট অ্যাঙ্কর যেটা রয়েছে, এটা দিয়ে ডিলিট এবং এটা দিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। আর এই লাস্টের যে পয়েন্টটা রয়েছে এটা দিয়ে আপনারা কোনো কর্নারকে সোজা করতে পারবেন। তো আমি যদি এটাতে ঠিক ক্লিক করি, প্লাস যেটা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাঙ্কর টুলস যেটা, এটাতে ক্লিক করার পর আমি যদি একটু এখানে আসি, দেখতে পাচ্ছেন আমার প্লাস আইকন কিন্তু এটা শো করছে। আমি যদি ঠিক এখানে ক্লিক করি তাহলে ঠিক এখানে 3টা ডট কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ঠিক টেনে ধরে এটা কিন্তু এইভাবে একটু চেঞ্জ করতে পারবেন, বা যে অংশ আপনার একটু পরিবর্তন করা দরকার এটা আপনি একটু এদিক সেদিক করে নিতে পারবেন। এটার মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। আর যদি কোনো অংশ আপনি একটু মুছে দিতে চান বা রিমুভ করতে চান তাহলে আপনার যেটা করতে হবে এখান থেকে ঠিক নিচের যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস এটা সিলেকশন করতে হবে এবং ঠিক এভাবেই সেম জায়গায় আপনার ক্লিক দিতে হবে, তাহলে আপনার 3টা ডট পাবেন এবং সেই ডটের মাধ্যমে কিন্তু আপনারা
এটা চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ঠিক আমাদের যে সিস্টেমটা, এখানে যে আমরা পেন টুল দিয়ে পার্টটা করেছিলাম, ঠিক এই অংশটিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের এই পয়েন্ট ডটটা কিন্তু চলে গিয়েছে। এটা মানে যে ডটটা আপনি ডিলিট করতে চান বা যে পয়েন্টে আপনার দরকার নেই, সেখানে ক্লিক করে কিন্তু এই ডটটি চলে যাবে। আমি যদি আবার আন্ডু করে দেখাই কি হয়েছে পরিবর্তন, দেখুন এখানে কিন্তু আমরা একটা ডট ছিল, আমি যখন এটা ক্লিক দিয়ে ঠিক এই অংশে ক্লিক দিয়েছি তখন এই ডটটা কিন্তু নাই, ডটটা কিন্তু চলে গেছে। এটা আমরা অংশটা ডিলিট করে দিতে পারি। আমরা যদি চাই যে এখানে একটি কর্নার দরকার, আমরা যদি ঠিক এই অংশে ক্লিক করি এবং এই অংশে ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে একটা সহজ কর্নার তৈরি করতে পারবো। এভাবে টেনে ধরে একটা কর্নার বা পরিবর্তন করে নিতে পারবো। এভাবে আপনি চাইলে কোনো অংশ আপনি এডিট করতে পারেন, কোনো অংশ অ্যাড করতে পারেন, কোনো অংশ ডিলিট করতে পারেন। এইভাবে আমরা মূলত পাতের যে কাজগুলা, প্রাথমিক বা বেসিক কাজগুলো এভাবে করে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কীভাবে পিএনজি আকারে সেভ করব, এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। এখান থেকে সেভ এস এবং ইমেজ থেকে আপনার যেতে হবে পিএনজি ফরম্যাট। তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি ফরম্যাট রয়েছে এখানে। তো পিএনজি ফরম্যাটে যদি আমরা ইমেজটি সেভ করি তাহলে এই ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। কিন্তু আমাদের জেপিজিতে সেভ করা অর্থ এটাই যে আমরা যে পার্টটা করেছি এই পার্টটা যাতে আমরা পুনরায় দেখতে পারি, বা এই পার্ট সঠিক হয়েছে কিনা পার্টটা যাতে আমরা ধরতে পারি, কোনো অংশ বাহিরে বা অ্যাড করা হয়েছে কিনা বা আলাদা অ্যাড করা হয়েছে কিনা, একবার অ্যাড করা হয়েছে কিনা, এই পুরাটা পাত আমরা কিন্তু এটা পর্যবেক্ষণ করতে পারবো জেপিজি দিলে। এই জন্য বায়াররা বা ক্লায়েন্টরা মূলত জেপিজি ইমেজ চায়, পাত সেভ করা থাকে এবং জেপিজি ইমেজ দিলে তারা এই পাতটা কিন্তু ধরে দেখতে পারে যে আসলে কোনো অংশ কোনো রকম সমস্যা হয়েছে কিনা সেটা ধরার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বেসিক ক্লিপিং পাথ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আমি যে ইমেজগুলো আপনাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা প্রোভাইড করেছি, এই ইমেজগুলো আপনারা কিন্তু পাবেন এবং এই ইমেজগুলো আপনারা সবগুলো ট্রাই করবেন, সবগুলো ট্রাই করে দেখবেন আসলে পার্টটা কিভাবে করতে হয়। যখন সবগুলো ইমেজ আপনি ট্রাই করবেন তখন আপনার একটা হাতের একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং খুব দ্রুত আপনি ক্লিপিং পার্টটা করে নিতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আমরা যদি এখানে আপনাদের লাস্ট একটা জিনিস আমি দেখিয়েছি, সেটি হচ্ছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি যদি ইমেজটা সেভ করেছি, ঠিক এই ইমেজটা কিন্তু আমি এখান থেকে আবার ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার পর আমি যখন ইমেজে ক্লিক দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন আমার জেপিজি ইমেজটা কিভাবে আমার পাথগুলো দেখা যাচ্ছে, যে আমি কিভাবে পেন টুলটি নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটু যদি আমি জুম করি, তো আমি তাড়াহুড়া করে করেছি, এই জন্য ক্লিপিং পার্টটা কিন্তু ঠিক এই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু হয়নি, বা এখানে কিন্তু রাউন্ড করার দরকার ছিল, পরিবর্তন করার দরকার ছিল। যদি কোনো পরিবর্তনের দরকার পড়ে তাহলে অবশ্যই আপনার এখান থেকে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো আর যেভাবে কাজ করে ঠিক আমি দেখালাম এভাবে অংশগুলো পরিবর্তন করে নেবেন। তো এইভাবে মূলত ক্লিপিং পাথগুলো করে আশা করি বেসিক একটা ক্লিপিং পাথ সম্পর্কে আপনারা ভালো আইডিয়া পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে এবং প্রতিটা ইমেজ প্র্যাকটিস করার অনুরোধ রইল। যত প্র্যাকটিস করবেন তত ফটোশপে আপনারা এক্সপার্ট হবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।